প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আসছি জয়পুরহাট কালাই উপজেলা উদয়পুর ইউনিয়ন নুনুজ বাজার হাকিম মোড়। আসছি ফার্মাসিস্ট মিজানুর রহমান তার কাছে জানতে পারবো এ বিষয়ে, আমরা তার সঙ্গে কথা বলবো। আপনারা সকলেই মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। সামনে উপস্থাপন করতে চাই যে আসলে এটা সুন্দর একটা আমার কাছে প্রস্তাব দিয়েছে, সুন্দর একটা কথা বলেছে ফারুক ভাই। তো আমি আপনাদের মাঝে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে অন্য এত ব্যবসা থাকতে বা চাকরি করা ছাড়া আমি আসলে ফার্মাসিস্ট পেশা কেন বেছে নিয়েছি। তো দর্শক, আমি আসলে মানুষের সেবা দেওয়া বেশিটা পছন্দ করি। আমি এই জন্য অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িয়েও আছি। ব্যবসা একটা ব্যবসা বা মন একটা পেশা। অনেকেই এই ফার্মেসির মাধ্যমে অনেক ভালো সেবা প্রদান করা সম্ভব। এই জন্যই মূলত আমি ফার্মেসি দিয়েছি আর কি। সেফ আর বিশেষ করে রুগী যারা রয়েছেন তারা কিন্তু বিশেষ করে যে শান্তশিষ্ট কোনো জায়গা, শান্তশিষ্ট পরিবেশ খোঁজার চেষ্টা করে। কারণ নানান রুগী নানান সমস্যার সম্মুখীন নিয়েই কিন্তু ডাক্তারের কাছে তারা উপস্থিত হয়। হয়তো বা সেই বাজারের ভিতর থাকলে তারা হয়তো বা সম্পূর্ণ কথাগুলো অনেক লোকের মাঝে বলতে পারে না। বিশেষ করে মহিলা রুগীগুলো, অনেকে আসে পুলিশ রুগীগুলো অনেক সমস্যা নিয়ে আসে। তো সেইখান থেকে মনে করি যে আমার এই জায়গাটা একটা সেফ একটা জায়গা, আর এই জায়গাতেই রুগী নিরিবিলিটা পছন্দ করে বেশি। নিরিবিলি জায়গাতেই আমি ফার্মেসি। কাকে কিভাবে সেবা দিয়ে থাকে অর্থনৈতিক ব্যাপারে? সামনে আরেকটা মেসেজ দেই, সেটা হচ্ছে যে আমি যখন এই পেশাটা বেছে নিয়েছি তখন মনে করেছি যে যারা বিশেষ করে অনাথ, তারপরে গরিব দুঃখী অসহায় যারা মানুষ রয়েছেন তাদেরকে আমার পারতপক্ষে আমার পক্ষ থেকে ফ্রি সার্ভিস যতটুকু দেওয়ার দরকার আমি তাদেরকে সেটা দিয়ে থাকি, এবং আগের থেকে আমার নিয়তটা পূর্ণ আছে। আমি শেষ পর্যন্ত যেন তাদের পাশে এইভাবেই যেভাবে আছে সেভাবেই থাকতে পারি। অনেক অসহায় রোগী যারা আছেন যতটুকু পারি তাদেরকে ঔষধ দিয়ে, আমার পক্ষ থেকে ফ্রি ঔষধ দিয়ে তাদেরকে আমি সহযোগিতা করে থাকি। আর বিশেষ করে তাদেরকে যদি কোনো জটিলতার সমস্যা থেকে থাকে, তারপরে আমি সরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেখানে গিয়ে তাদেরকে সাজেস্ট করে থাকি, এবং ওখানেও যদি আমার গিয়ে যদি তাদের সহযোগিতার প্রয়োজন মনে হয় আমি বিশেষ করে তাদের সেখানে গিয়েও আমি তাদেরকে সহযোগিতা করে থাকি। বড় বড় ডাক্তাররা প্রেসক্রাইব করে সকল ওষুধ কি এখানে পাওয়া যায় কিনা? সুন্দর একটা প্রশ্ন করেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমার এই নুনুজ বাজারে কিন্তু বিশেষ করে আমার যে ফার্মেসিটা রয়েছে মোটামুটি আমার সকল ওষুধগুলো বিশেষ করে আমি প্রিসক্রাইবটা ফলো করি বেশি। আর বিশেষ করে আমি প্রিসক্রাইবটা এই জন্য বিশেষ করে ফলো করি বেশি যে ওই ডাক্তার ওই চিকিৎসার জন্য তার কী সেবাটা সে দিয়েছে এটাতে ফলো করে তারপরে ওই রুগীটা আমাকে যখন আসে তখন আমি তাকে সেই প্রিসক্রিপশন দিয়ে ওষুধ দিই। পরবর্তীতে যখন ওই রুগীটা আমার কাছে আসে তার ফিডব্যাক আমি গ্রহণ করি যে এই ট্রিটমেন্টে এই রুগীটা অনেকটা সুস্থ, তখন আমিও সেই ট্রিটমেন্টটা অনেক সময় ফলো করি। আর প্রেসক্রিপশন ফলো করি কিনা, আমি সবসময় সর্বদাই সেই প্রেসক্রিপশনটা ফলো করি। যে হয়তো বা সবসময় সব ওষুধ রাখা কোনো দোকানে সম্ভব হয় না, তারপরও আমি যথেষ্ট পরিমাণে প্রিসক্রাইব আমি ফলো করি, এবং সেই প্রিসক্রাইব ওষুধগুলো আমার দোকানে আমি রাখি। যদিও এদিন সময় নেই যে তাকে পৌঁছে দেওয়ার জন্য, আমি যত সময়েই সে সময়ের ভিতরেই সেই রুগীটাকে আমি সেই ওষুধগুলো তার হাতে পৌঁছে দিই। যে তথ্যটা আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, অনেক সময় দেখা যায় রাতের বেলা অনেক মা বোন বা অনেক ভাই রাতে অসুস্থ হয় বা স্যালাইন, রাত্রে বাড়ি গিয়ে কোনো সেবা দিয়েছেন এ বিষয়ে আপনি বলেন। এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনার। একটা স্বপ্ন যে আমি মানুষের সেবা করব, পাশাপাশি তো সকল ব্যবসাতেই উপার্জন করা সম্ভব, কিন্তু এই পেশাটাতে নিজের পরিবার চালানো যায় বা নিজের পরিবারের চালানোর পাশাপাশি মানুষের সেবা প্রদান করা যায়। আর সেই সেবা প্রদানটাই হচ্ছে যে এই যে অসময়ে যে মানুষগুলো বিপদগ্রস্ত হয়ে থাকেন, যখন তখন বিপদগ্রস্ত হয়ে থাকেন, তখন কিন্তু অনেকেই হয়তো তাদেরকে কেউ খুঁজে পায় না। কোনো বলি চিকিৎসক হোক বা কোনো হাতের কাছে কোনো চিকিৎসা হোক, এটা কিন্তু সহজেই তারা খুঁজে পায় না। যেমন গভীর রাতেও যদি কোনো রোগী অসুস্থ হয়ে পড়েন তখন কিন্তু সকল ক্ষেত্রে আমার কোনো ব্যক্তি যদি আমার দোকানের কাস্টমারও সে না হয়ে থাকে, যদি হঠাৎ করেও কোনো বিপদগ্রস্তভাবে গভীর রাতেও আমার কাছে সে আসে, আমি কিন্তু তাকে চিকিৎসা দিয়ে থাকি। আর মূলত হয়তো বা অনেক দূরে যা চিকিৎসা নেওয়া সম্ভব হলো, তখন যে একটা প্রাথমিক চিকিৎসা তার দরকার, সেই চিকিৎসাটা কিন্তু তারা তখন হাতের কাছে পেলে অনেক হয়তো সুস্থ বা স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। আপনি দর্শকের উদ্দেশ্যে আপনি কথা বলে শেষ করবেন। দর্শক, আমি মোহাম্মদ মিজানুর রহমান। আমার দোকান হচ্ছে কালাই উপজেলার নুনুজ বাজারে আব্দুল হাকিম জননী মেডিসিন কর্নার। তো আমি আপনাদের সামনে যে বার্তাটা দিতে চাই
সেটা হচ্ছে যে মূলত লেখাপড়া করে আসলে বেকার থাকাটা খুব দুঃখজনক এবং কষ্ট। যে আপনারা লেখাপড়া শেষ করার পরে আপনারা যে কোনো একটা পেশায় আপনারা যুক্ত হবেন, তখন দেখবেন যে সেই পেশায় যুক্ত হইলে কিন্তু আপনার পরিবারের পাশাপাশি নিজেও সচ্ছলতাভাবে চলতে পারবেন, পরিবারও কেউ সুন্দরভাবে চালাতে পারবেন। বিয়ে করতে চান তখন দেখা যায় যে বিশেষ করে ছেলেদের পক্ষে যেটা হয়ে থাকে, মেয়েদের অভিভাবকরা কিন্তু ছেলেরা যারা চাকরিজীবী বা কোনো কিছু বেকার না থাকে এরকমটি কিন্তু প্রতিটা অভিভাবকরা চান। তো দেখা যায় যে আপনারা বেকার না থেকে যে কোনো একটা পেশায় যদি আপনারা ইনভলভ হন, যদি যুক্ত হন, সেক্ষেত্রে কিন্তু সেই অভিভাবকরা মনে করে যে না, সে ছেলেটা বেকার নেই, কোনো একটা কাজ করছে। কিন্তু আমি মাস্টার্স শেষ করেছি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে। তো এটা একটা মনে যে আপনার সন্তানকে সুশিক্ষিত করতে এবং সে দেবেন, এক্ষেত্রে সেই সন্তান আপনার জন্য দোয়া করতে পারবে এবং আপনার পাশে থাকতে পারবে। ধন্যবাদ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।